কথা বুঝি কাগজ টাগজ আমি তোমাদের সারা বাড়ি খুঁজে বেড়াই। দাদা আজকে ব্যাপার টের পাচ্ছ? একই বাড়ি না তাহলে ভালো দাদা, তোমাদের কি কষ্ট দাদা একটা কথা বলবো? আহা এমন করছিস কেন? তুই থাম না। বলো ভাই কি বলবে? দাদা আজ প্রায় 16-17 দিন হয়ে গেল, ওদের একটা চিঠি লিখলেন না? অবশ্যই দিয়েছেন, গিয়ে পৌঁছানোর সংবাদ দিয়েছেন, আরো একখানা পেয়েছি, বরং আমি জবাব দিতে পারিনি। সত্যি সেখানে বিষয় ভালো নেই। সত্যি কাশি দাদা ওদিকে এ কথা চিঠি লিখে জানিয়েছে? আমিও কাল 4 পাতার একটা চিঠি পেয়েছি। পেয়েছিস? জবাব দিয়েছিস? অত ভয় করো না দাদা, আর তোমার অসুখের কথা আমি লিখবো না। কি হলো দাদা, একেবারে চুপ মরে গেলে? ভাবছো আমরা আবার এসব আর ভেবো না দাদা, একবার বুঝতে চেষ্টা করো। একবার সে যা পেয়েছে কজন ব্যবস্থা হয়, বুঝলে? থামো না। রাখতে বুঝলে? নইলে থামো। কেন কি হয়েছে? সত্যি কথা বলতে দোষ কি? ঠিক আছে দাদা, আমার বিশ্রাম নেও, আমি তাহলে চললাম। কি ব্যাপার দাদা, কি ভাবছো? কিছুই ভাবছি না রে, মনে 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 মজবুতের আশীর্বাদ করছি, এমনই সুখে যেন তোদের চিরদিন কাটে। আমি তো তাকে এক দণ্ড সুখে রাখতে পারিনি। খুব হয়েছে, থাক, চলো এবার স্নান করবে। আজই আমাকে দিয়ে আসবে। সেটা পরে দেখা যাবে দাদা, চলো এখন।